এখন ঘড়িতে বাজে 7:30। অনেকটা লেট হয়ে গেল দোকানে যেতে। দুটো ব্যাগ নিয়ে আর চললাম, কারণ কালকে কিছু দোকানের জিনিস আনা হয়েছে, এই জন্য দুটো ব্যাগ হয়ে গেছে। এই ব্যাগ তো যাই এখন দোকানে গিয়ে এখন ঘড়িতে বাজে 8:30। আর ঘর থেকে তো বেরিয়েছি 7:20-তে। তো এসে দোকান খুলে চা করে সমস্ত দোকানের পুরো গুছিয়ে আর বসলাম। পুরোপুরি 1 ঘন্টা সময় লাগলো। তো এখন বসি, 9টা বাজলে কারেন্ট আসবে, তারপরে 11টার দিকে আবার যাব। তো এখন বসে থাকি। আর কী এনেছি দেখাই তোমাদের, দাঁড়াও। মুড়ি আর কলা নিয়ে এসেছি সকালবেলার খাবার। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হলো বুধবার, আর গুড মর্নিং বলে শুরু করলাম কারণ 12টা বাজতে এখনও পর্যন্ত 10 মিনিট বাকি আছে। দোকান থেকে ছেলেকে নিয়ে ঘরে আসার সময় একটা আলা নিয়ে এলাম। আজকে তো বুধবার, ছেলের ক্যারেটে ক্লাস ছিল। আর সাদা কালার ড্রেসটা এত পরিমাণে ময়লা, আজকে 3 বছর ধরে চলছে, সেই 2 ক্লাস থেকে 2, 3, 4, 5 না, এবছর হলো 4 বছর। 2 থেকে ওদের ক্যারেটে ক্লাস থাকে। তো সেই 2-এ যখন নতুন ক্যারেটে ক্লাস ক্যারেটের জন্য ড্রেস কিনেছিলাম, সেই ড্রেসটা এখনও আছে। তো সেটা তো একটু নোংরা হবেই। তো আজকে আলা নিয়ে এসে ভালোভাবে ভিজিয়ে রেখে দিলাম। বেশি বেশি করে দিয়েছি, বেশ অনেকটা ছিপি দিয়ে দিয়েছি, প্রায় 4-5 ছিপি দিয়ে ভিজিয়ে রেখে দেবো। পরে কাচবো, একটু বেলার দিকে কাচবো। তো ওই জন্যই ভিজিয়ে রেখে দিই, তারপরে রান্নাবান্না শুরু করব। কালকের আগের দিন এই পেঁপেটা আনা হয়েছে, এখনো পর্যন্ত কাটা হয়নি। প্রথম দিন তো কাঁচা ছিলই, কালকেও দেখালাম কালকে একটু কেমনি কেমনি, কিন্তু আজকে দেখো অনেকটা পেকে গেছে। কালকেও যদি কাটা হয় তাহলে কোনো অসুবিধা, কিন্তু আজকে আমি কাটবো, পেঁপেটা কেটে দেবো। খারাপ হয়ে যাবে না, এটা বেশি দিন আর রাখা যাবে না, আজকাল থাকবে আর থাকবে না। তো আজকেই কাটি, কেটে রাখি, তাহলেই খাওয়াটা হবে। আগে কেটে রাখি তারপরে। ভালো লাগে খেতে। রান্না করবো না, এটা শুধু খাওয়া যায়। আমি খাবো আমি সব। প্রথমে যেই পেঁপেটা কাটলাম, এত সুন্দরভাবে কাটা হচ্ছিল, আমার ছেলে তো দেখেই বলছে, ও মা এটা আম নাকি। ও কিন্তু জানে এটা পেঁপে, কারণ কথা একটা বলছে, এত সুন্দরভাবে পেকে গেছিলো। আর কেটে নিলাম, বেশ ভালোই হয়েছে। কালকে কাটলে একটু বেশি যেন পেকে যেত। কেটে রেখে দেবো, এবার যে যখন পারবে খাবে। আর যদিও একটু বেঁচে থাকে, ওটা ফ্রিজে রেখে দেবো, তাহলে খাওয়া হয়ে যাবে। কাটা থাকলে খাওয়া হয়ে যাবে। আর যদি এমনি গোটা রেখে দিই, কাটবো কখন, কে খাবে? আমি ছাড়া তো কেউ কাটবে না আর খাবেও না, তাই জন্য কেটে রেখে দিলাম সামনাসামনি। তো ছেলে তো প্রথমে বলছে খাবো, কিন্তু ওকে খাওয়ানোর সময় অনেক বোঝাতে হবে। তো যখন আমি পেঁপেটা কাটছিলাম তখনই বোঝাচ্ছিলাম যে পেঁপে খাওয়া ভালো, পেঁপে খেলে ভালো হয়, শরীরে কি ক্ষতি হয় না। তো সেই সবই বোঝাচ্ছিলাম কাটতে আর কি। তারপরে খেয়েছে, 1 টুকরো মতন খেয়েছে বলে চুপ।
বেশি। আজকে রান্না করেছি বেগুন ভাজা আর এই যে নিয়েরে মাছের আবার ঝোল আবার। আজকে রান্না করেছি বেগুন ভাজা আর নিহড়ে মাছ। কালকে করেছিলাম বেগুন ভাজা আর ডিমের রেসিপি, আজকে মাছের রেসিপি। আর ওই যে ওখানে ছেলে বসে বসে খাচ্ছে আর আমি এখানে বসেছি। তো এখন খেয়ে নিই। রান্না তো করেছি কিন্তু রান্নাটা কিছুটাই দেখাতে পারলাম না, তাড়াহুড়ো করে রান্না করছিলাম। নিহড়ে মাছটা আজকে আরও বেশি ভালো হয়েছে। ভেবেছিলাম নিহড়ে মাছ দিয়ে চপ করব, কিন্তু সেটা আর হলো না, তার জন্য আজকে এটাই করে নিয়েছি। এখন ঘড়িতে বাজে 8:30। তো এখন আস্তে আস্তে দোকানটা বন্ধ করা শুরু করব, বাসন মাজবো, গ্যাস মুছবো, তারপরে ভালো করে দোকানটা গুছিয়ে আর ঘরের দিকে যাব। ঘরে গিয়ে তোমাদের সঙ্গে একটু কথা আছে। এখন এত গাড়ি চলছে আর এত আওয়াজ, তার জন্য বেশি কথা বলছি না। ঘরে গিয়ে একটু কথা বলার আছে, অনেক কাজ আছে ঘরে। তো চলো আস্তে আস্তে করে দোকানটা গোছানো শুরু করি। সকালবেলা এসে যখন দোকান খুলি তখন তো সমস্ত কিছুই বার করে বাইরের দিকে রেখে দিই। তারপরে দুপুরবেলা যাওয়ার সময় এই চাদরটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখি। তো এই চাদরটাই আগে গুছিয়ে রাখলাম, তারপরে আস্তে আস্তে করে সমস্ত জিনিস গুছিয়ে আবার দোকানের ভিতরে যেমন ছিল তেমনভাবে গুছিয়ে রাখতে হবে। এদিকে বাসনগুলো মেজে নিয়েছি, তারপরে গ্যাস ওভেনটাও ভালোভাবে মেজে নিয়ে আর শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আমার এক হাতে ফোন আর এক হাতে কাজ করছি বলে একটু অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু তাও ভিডিওটা যেমন করে করছি। তো আর এই যে যত কৌটোগুলো আছে, কাচের কৌটো, কাচের বয়ম আর প্লাস্টিকের 2টো কৌটো আছে, তো ওইগুলো তো রোজ দিনই মুছি। রোজ দিন মুছে মুছে আমি ভেতরে রেখে দিই, কারণ সারাদিন এখানে পড়ে থাকে, কত ধুলো বালি, রাস্তার ধারে দোকান। তো ওইগুলোও মুছে নিলাম। মুছে নিয়ে যত কাপগুলো আছে ওইগুলো সব একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিলাম। যদি প্লাস্টিক ছাড়া এমনি রাখি তো চারদিকে ছড়িয়ে যায়, তারপর সকালবেলা যখন দোকান খুলি তখন খুব অসুবিধা হয়, তার জন্য একটা প্লাস্টিকেই রাখলাম। কাল তো 9:30টার দিকে ঘরে গেছি, আজকে 9টার সময় যাচ্ছি। অনেক কাজ আছে ঘরের কোনো কাজ সেরে আসতে পারিনি, তো গিয়ে প্রচুর কাজ আছে, প্রচুর। এখন ঘড়িতে 9টা বাজে। তো চলো ঘরে যাওয়া যাক, তারপর গিয়ে আবার কথা বলবো। কাল তো ঘরে গেছি 9:30টার সময়, কিন্তু আজকে অনেকটা তাড়াতাড়ি চলে যাচ্ছি। কিন্তু আশেপাশে সমস্ত দোকান বন্ধ, শুনশান রাস্তা, 2-1টা লোক দেখা যাচ্ছে। এরপরে তো আরোই দেখা যাবে না ঠান্ডা বেড়ে গেলে। ঘরে তো চলে এসেছি ঠিকই, কিন্তু ঘরে প্রচুর কাজ আছে। এই যে গামলার মধ্যে বাসন আছে 2-1টা, কিন্তু এক্ষুনি গোছালেই অনেকগুলো বাসন বেরিয়ে যাবে। গ্যাস ওভেনের উপরটা গোছাতে হবে, তারপরে এই যে রান্নার যে বাসন টাসনগুলো আছে সব ভালো করে গোছাতে হবে। আমি কিচ্ছু কাজ করে যেতে পারিনি, এমন অবস্থা। রান্না করলাম, রান্না করে খাচ্ছিলাম, ঠিক তখনই ফোন এসেছে দোকানের ওখান থেকে, পাশ থেকেই, যে আমার যে গ্যাস ওভেনটা রাখা থাকে সেই টেবিলটা উল্টে পড়ে গেছে। তো তাড়াহুড়ো করে গেছি, ফোনও নিয়ে যেতে ভুলে গেছি। তারপরে আবার পাশের দোকান থেকে ফোন করে বর্মশাইকে বললাম। বর্মশাই আবার যখন নিজের দোকানে যায় তখন আবার ফোনটা আমাকে দিয়ে যায়, এমন অবস্থা। এই দেখো গ্যাস ওভেনের কাছে পুরো ছড়ানো ছিটানো, এখানে বাসন সব কিছু ছড়ানো ছিটানো, যেমন ছিল অমনি রেখে চলে গেছি। এগুলো সব গোছানো থাকে। এখন সব এই কাজগুলো সারবো, দেখি তোমাদের কতটা দেখাতে পারি। আর তা না হলে পুরোপুরি কাজ সেরে নিই, তারপর দেখা। দুপুরবেলা তো কোনো কাজ সেরেই যেতে পারিনি, যেমন জিনিস তেমন ছেড়ে রেখেই চলে যেতে হয়েছে। আর আমার কাজ তো আমাকেই করতে হবে, তাই না? তো এখন তাড়াতাড়ি করে নিই কাজবাজগুলো, তারপরে আবার রুটি করতে হবে, কারণ কালকের তরকা আছে। তো একটু রুটি করলেই হয়ে যাবে। দুপুরবেলা যখন দোকানে যাই তখন কিন্তু আমি ওই কাজটা সেরে চলে আসতে পারতাম ঠিকই, কারণ আমার রান্নাবান্না হয়ে গেছিলো আর খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তার জন্যই আমি আসিনি। তো ভাবলাম একেবারে রাত্রেবেলায় চলে যাব, রাত্রে গিয়ে একবারে আমি কাজবাজ সেরে নেবো। তখন কাজবাজগুলো সেরে নিই, তারপর আবার একটু রুটি করার আছে, জানি না কখন শেষ হবে। উপরের কাজ নিচের কাজ করতে করতেই কতটা সময় যে চলে গেল। ঘরের সব কাজ হয়ে গেছে, গোছানো, ঝাড় দেওয়া, বাসন মাজা, ওই যে বাসনের জলটা আছে ওটা পরে ফেলবো। গ্যাস ওভেনটা তো মুছলাম, ওখানে 2টো খাবার আছে, ওগুলো রাতে খেয়ে শেষ করে দেবো। আর সব জামাকাপড় ভাঁজ করে এখানে রেখেছি, শুধু জামাকাপড়গুলো সরিয়ে রাখলেই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, ভালো লাগবে দেখতে। এখন যাবো আমি উপরেও অবস্থা খারাপ আমি জানি, উপরে ঘরটাও পরিষ্কার করি, তারপরে আবার নিচে আসবো। আর এগুলো গামলার মধ্যে রেখে দিই, এই বাসনগুলো, জলটা ঝরুক। ঘরের অবস্থাও খুবই খারাপ, মনে হচ্ছে ঘর গোছানো ছিল,
এটা তো নিচে ছিল, এক্ষুনি নিয়ে এলাম। আর বই খাতা ছড়িয়ে কি অবস্থা করেছে। তো এগুলো ভালো করে গুছিয়ে নিই। আর এগুলো তো দুপুরবেলায় গুছিয়ে নিতাম, কিন্তু তাড়াতাড়ি যে দোকান চলে যেতে হয়েছে, ওই জন্য এগুলো সব ভাঁজ করব। তো এগুলো গোছাতে থাকি সব। উপরের ঘর গোছাতে এসে ভাবলাম একেবারে চাদরটাও চেঞ্জ করে নিই, কারণ সকালবেলা ঠিক একটা সময় হয় না, হয়ে ওঠে না, আর সকালবেলা একদমই সময় থাকেও না। তো ভাবলাম এখন যখন ঘরটা গোছাচ্ছি একেবারে চাদরটাও চেঞ্জ করে নিই। আর চাদরটা বেশ বেশ কয়েকদিন হয়েও গেছে পেতেছি, তার জন্য চেঞ্জ করে নিলাম। কালকের তরকাটা ছিল তাই আর রান্না করতে হলো না। ওরা সবাই তরকা মুড়ি খাচ্ছে, আর আমি এই যে ভেবেছিলাম রুটি করব, কিন্তু কত কাজ করলাম একদম সময় হয়নি। তো ভালো হলো, একদিকে যা আছে তাই সবাই মিলে খেয়ে নিলাম। এই যে এখন এই জামা কাপড়গুলো গোছাবো, খেয়ে দিয়ে উপরে চলে এসেছি, সবাই উপরে এসে গেছি। আর আমি এখন জামা কাপড়গুলো গুছাবো। এখন বাজে 10টা 27। জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই, তারপরে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। এগুলো কিন্তু দুপুরবেলায় গুছিয়ে নিই, আজকে তো দুপুরবেলায় গোছাতে পারিনি, তাই এখন গুছিয়ে নিলাম। তো এখানেই ভিডিও শেষ করব বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা বন্ধুরা, টাটা।